5 আগস্টের পরবর্তী সময়ে যে ধারাবাহিকতাগুলো বেশ কিছু ঘটনা ঘটেছে, হয়তো ওইটার আলোকেই তারা গেছে, কিন্তু আমরা এটার ব্যাপারে একেবারে স্ট্রিক্ট এবং আমাদের আইজিপি স্যার থেকে শুরু করে পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তারা, আমাদের কমিশনার স্যারও মানে একেবারে খুবই জিরো টলারেন্সের ব্যাপারে, যে এই মব সৃষ্টি করে কাউকে যেন মব সৃষ্টি করে কোনো কিছু করা না হয়। এটার ক্ষেত্রে পুলিশের অবস্থান একেবারে কালকে যে সেই পরশুদিন যেটা দেখেছেন সেম অবস্থানটা আমাদের এখন থেকে দেখতে হবে, এবং ইতিপূর্বে যেটা ঘটেছে এরপরে আর আমরা ঘটতে দেবো না। সে যাই হোক, যদি আমরা বলেছি যে এরকম কোনো বিষয় যদি থাকে যে আওয়ামী লীগের সাথে দোসর বা তাদের সাথে ছিল সে বড় পদের, ঠিক আছে, আমাদের কাছে তথ্য দেখ, ইন্টেলিজেন্স দেখ, আমরা এগুলো যাচাই বাছাই করি, অ্যানালাইসিস করি, আমরা এটা ব্যবস্থা নেব। কিন্তু সবাই যদি পুলিশ হয়ে যায়, সবাই যদি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হয়ে নিজের আরেকজনের দায়িত্ব নিজে তুলে নেই, এইটা তো দেশে একটা এনার্কি তৈরি করবে। এই এনার্কি বা ললেস কান্ট্রি আমরা হতে দিতে পারি না বা হতে দিতে চাইও না। এটার ব্যাপারে আমাদের কঠোর অবস্থান থাকবে ইনশাআল্লাহ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এটা হস্তক্ষেপে না, এটা যতটুকু আমি বুঝেছি যে যেহেতু ঘটনা সংঘটিত হয় নাই, হয়তো ওই ঘটনায় আমরা হয়তো মামলাও নিতে পারতেছিলাম না, যে কোন মামলায় বা কী ধরনের কী বিষয় নিব। ওই জন্য কিন্তু তাদেরকে এই বিষয়গুলো বলা হয়েছে এবং মুসলেখার লেখার সময়ও দেওয়া হয়েছে যে এটা লাস্ট টাইম, এরপরে যেন এরকম কোনো ঘটনা কেউ না ঘটায়। এবং এটা যে আলোড়নটা সৃষ্টি করেছে, আপনারা সাংবাদিক বন্ধু মানে সাংবাদিক ভাইয়েরা আপনারা যে ভূমিকাটা নিয়েছেন, আমার মনে হয় এটা হচ্ছে একটা মেসেজ চলে গেছে এবং এটা বড় একটা মেসেজ সারা বাংলাদেশে। এটা আমার পরবর্তীতে এই ধরনের ঘটনা না ঘটানোর জন্য এটা মনে হয় একটা বড় একটা মেসেজ এটা গিয়েছে। এবং আবার চাইছি যে এরপরে যেন কোনো ঘটনা না ঘটে, যেটা ঘটছে শেষ, এটা ফুল স্টপ।